দেশের স্বাস্থ্য খাতে খুঁজে পাওয়া গেল বড় মাপের দুর্নীতির গন্ধ। তৎকালীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টিকা কেনা আর সিরিঞ্জ সরবরাহ এই সংবেদনশীল খাতে অর্থ আত্মসাতের অভিযোগ এনে এবার দুদকের দ্বারস্থ আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যানের কাছে আবেদন জমা দেন। তাদের অভিযোগ, হামসহ বিভিন্ন রোগের টিকা ও সিরিঞ্জ কেনায় অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। আর সেই অভিযোগের তীর সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নুরজাহান বেগমের দিকেও। আবেদনে বলা হয়, দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যু গভীর উদ্বেগের কারণ। টিকার সংকট, সময়মতো সরবরাহ না পাওয়া, এসবের পেছনে দায়িত্ব কার, উঠছে সেই প্রশ্ন। অভিযোগ আছে, প্রায় ৪২,০০০ কোটি টাকার বাজেট থাকার পরও টিকা কেনা ও বিতরণে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই ক্রয় পদ্ধতি পরিবর্তনেরও অভিযোগ উঠেছে। এদিকে বর্তমান সরকার বলছে, এই সংকট আগের সরকারের রেখে যাওয়া সমস্যা। সব মিলিয়ে দাবি এখন একটাই, সত্যটা বেরিয়ে আসুক। কারণ এখানে শুধু টাকা নয়, জড়িত শিশুদের জীবন। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।